রেল লাইনের ঠিক অপোজিটের বাড়িটা দেখুন, পুরো ইটের গাঁথনি দিয়ে তৈরি, ঠিক আছে। লোড বিয়ারিং বলে এটাকে। ব্রিটিশ আমলের লাল মন্দির, আর লাল মন্দিরের পাশ দিয়ে যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা দিয়ে কিন্তু সোজা গেলে শোভাবাজার রাজবাড়ি। সেই লেভেলে ধোঁয়া উঠছে। আর আমরা এখানে একটা চিকেন রেশমি কাবাব অর্ডার দিয়েছি। চালচিত্রটা দেখুন, এটা কিন্তু পুরোটাই ফাইবারের। আর এখানে যে একটা মূর্তি তৈরি হচ্ছে বড় মাপের, এটাও কিন্তু ফাইবারের। শোভাবাজার রাজবাড়ি। আর আমি আপনাদেরকে ছোট্ট একটা ঝলক দেখাচ্ছি এখান দিয়ে। চিকেন পপকর্ন খাচ্ছি, 800 টাকা 18 পিস দিচ্ছে এই ফ্রাইড জাংশনে। এখানে কিন্তু ওয়ার্থ ইট লাগলো। নর্থ ক্যালকাটা কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। ব্রিটিশ আমলের যে ছোঁয়াটা সেখানে কিন্তু আজও দেখা যায়। স্বাধীনতার আগের যে বাড়ি, স্বাধীনতার আগের যে দোকান, সেগুলো কিন্তু এখনও নর্থ ক্যালকাটার শোভাবাজার, বাগবাজার, ওই সব জায়গায় কিন্তু এখনও আছে। সেটা দেখতে আর সেটাকে এক্সপ্লোর করতে আজকে আমি আর আমার একটা ভাই দুজন মিলে যেতে চলেছি উত্তর কলকাতার অলিতে গলিতে। পুরো উত্তর কলকাতা মানে নর্থ ক্যালকাটা ঘুরে দেখব। তার সাথে ওখানের জনপ্রিয় যে যে খাবার আছে সেগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর ওখানে আসলে কিভাবে আপনারা আসবেন, কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন, কোন টাইমে আপনাদের আসলে সুবিধা হবে, সব তথ্য কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে। যারা আমাকে চেনেন না, আমি হলাম ঋতব্রত চ্যাটার্জি। আপনারা দেখছেন RC দ্য এক্সপ্লোরার। আমি হচ্ছে সৌরদীপ মুখোপাধ্যায়, একে দ্য ফ্রেম পিপল। দুজন মিলে আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। স্টেপ বাই স্টেপ সব গাইড হবে একদম। আর প্রচণ্ড এনজয় হতে চলেছে। তো ভালোভাবে বসে যান আর এই ভিডিওতে আপনারাও সামিল হয়ে যান। এই ট্যুরটা পুরো একদম সবাই মিলে আমরা কিন্তু এনজয় করতে চলেছি গাইস। তো গাইস, আমরা এখন এসে পৌঁছে গেছি রবীন্দ্র সরোবরের কাছে। আর আমরা রবীন্দ্র সরোবরে করে শোভাবাজার সুতানুটি নামবো। নেবে প্রথমে কিন্তু শোভাবাজার রাজবাড়ি যাবো। যারা বেহালা থেকে, ঠিক আছে, বা ঠাকুরপুকুর বা জোকা সাইড দিয়ে আসতে চান, তারা কিন্তু প্রথমে আসবেন রবীন্দ্র সরোবর। এখানে এসে মেট্রো উঠে যাবেন। এখান থেকে ডাইরেক্ট মেট্রো আছে। এখান থেকে কোথায় কি যেতে হবে এটা আমরা বলে। আমরা এখন প্রথমে যাচ্ছি মেট্রোতে উঠে শোভাবাজার সুতানুটি। আর প্রথম আমাদের আজকে ঘোরার প্রথম গন্তব্য হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। মেট্রোর কন্ডিশনটা দেখুন, পুরো কিন্তু ফাঁকা। আর এই সাইডে কিন্তু আমরা শেষে দাঁড়িয়ে আছি। আর এইখান দিয়ে আমাদের মেট্রোটা চলে যাবে একদম সোজা শোভাবাজার সুতানুটি। এই হচ্ছে শোভাবাজার সুতানুটি মেট্রো গেট নাম্বার 3। এখান থেকে যদি আপনারা বেরোবেন, এখান থেকে বেরোলে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে যেতে, ঠিক আছে। আমরা ওই মেট্রো দিয়ে বেরিয়েছিলাম, মানে গেট নাম্বার 2 এর আগে। আর এখান দিয়ে আমরা বেরোলে অনেকটা সুবিধা হতো। আমার ঠিক সামনেই ব্রিটিশ আমলের লাল মন্দির, আর লাল মন্দিরের পাশ দিয়ে যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা দিয়ে কিন্তু সোজা গেলে শোভাবাজার রাজবাড়ি। আর এটা আপনাদের কিন্তু একটা পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টটা মাথায় রাখবেন, লাল মন্দির ব্রিটিশ আমলের। আর এটা আজকের না, স্বাধীনতা হওয়ার আগের কিন্তু, ঠিক আছে। তখন থেকে এইটা মানে বহুদিন আগের। এগুলো কিন্তু নর্থ ক্যালকাটা আসার পর দেখা যায় আগেকার দিনের জিনিসপত্র। এখন কিন্তু আমরা এখানে ফাঁকা ফাঁকায় ব্লগ বানাতে পারছি। বাট দ্য থিং ইজ দ্যাট যখন দুর্গাপুজোর টাইম থাকে তখন কিন্তু এখানে জনসমুদ্র হয়ে যায়, পুরো ভর্তি ভর্তি লোক থাকে। আর প্রচুর আলো প্রচুর এখানে দেয়। চারদিকে ভেন্ডার, ডান দিকে লাইট, বাঁ দিকে লাইট, ভর্তি লাইটের মধ্যখান দিয়ে কিন্তু আপনারা যান। বাট এখন আমরা এই দুপুরবেলা ফাঁকা ফাঁকায় দেখতে পাচ্ছি। আর আমার বাঁ দিকে ডান দিকে কিন্তু সব ঐতিহ্য, মানে কলকাতার ঐতিহ্য বাড়ি, যেগুলো ব্রিটিশ আমলের, ঠিক আছে, স্বাধীনতার আগের সব বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি। বাড়িগুলো দেখলেই মনে হয় যে কত বছর আগে। আর আমরা একটা ভিনটেজ ব্যাপারে আমরা চলে এসেছি, সেটা কিন্তু ফিল করতে পারছি গাইস। এই হচ্ছে নর্থ ক্যালকাটার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যপূর্ণ মেনশন শোভাবাজার রাজবাড়ি, যেখানে এখানে লেখা আছে এন্ট্রি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড উইদাউট পারমিশন। কারণ আমরা দুর্গাপুজোর টাইমে আসেনি। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু দুর্গাপুজোর জন্যই খোলা হয়, মানে দুর্গাপুজোর 4টে দিনের জন্য এখানে কিন্তু পুজো হয়, তখন এটা খোলা হয়। আর এটা কিন্তু একটা বীভৎস বড় মেনশন, মানে এটা যদি আপনারা দুর্গাপুজোর টাইমে আসেন আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে। ওই টাইমে আপনারা কিন্তু দেখে যেতে পারবেন, এত বড় মেনশন। আর এই শোভাবাজার রাজবাড়িতে প্রথম রাজা নবকৃষ্ণ দেব কিন্তু শুরু করেছিল এই দুর্গাপুজো। তারপর থেকে কিন্তু এই দুর্গাপুজো চলতেই থাকে। এখন 2026 চলছে। আর এটা শুরু করেছিল 1733 এর টাইম, তখন থেকে স্টার্ট হয়ে এখন 2026 সাল, এখনও কিন্তু চলছে।
নর্থ ক্যালকাটার যে সরু সরু গলি তার উপরে যে আগেকার দিনের বড় বড় বাড়ি সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আর আমরা ঢুকতে চলেছি আমাদের নর্থ ক্যালকাটার উত্তর কলকাতার আগেকার দিনের ঐতিহাসিক জায়গার মধ্যে প্রথম গলিটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলো কিন্তু প্রচুর বছর পুরনো, এখানে কিন্তু হালকা হালকা ঝরে ঝরে পড়েছে। আর এখানে যে ব্যাপারটা, এই যে মোটা মোটা যে দেওয়াল, আর এই মোটা মোটা দেওয়ালে যে ঠান্ডা ব্যাপারটা, এই ঠান্ডা ব্যাপারগুলো কিন্তু এসিকেও হার মানিয়ে দেবে গাইস, সেগুলো কিন্তু এর ভেতরে আছে। আমি আপনাদেরকে তো দেখালাম অরিজিনাল শোভাবাজার রাজবাড়ি, মানে মেন শোভাবাজার রাজবাড়ি, আর এটাও কিন্তু আরেকটা শোভাবাজার রাজবাড়ি। আর তার তলাতেই আমরা দেখতে পেয়ে গেছি রক, যে রক কালচার যেটা আগেকার দিনে বলা হতো, সেই রক কালচারে সেই রকটা আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি। তার ওপরেই ঠিক লেখা আছে শোভাবাজার রাজবাড়ি। আর আমি আপনাদেরকে ছোট্ট একটা ঝলক দেখাচ্ছি এখান দিয়ে কিন্তু ঢুকতে দেয় না গাইস। তো কি সুন্দর লাগছে দেখুন আগেকার দিনে, আর পাখির গুনগুন আওয়াজটা মারাত্মক লাগছে। আর আপনাদের আমার জনপ্রিয় নর্থ ক্যালকাটা মানে উত্তর কলকাতা, এটা কিন্তু ডেভেলপ করা হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের সময়। তারপর খুঁজে পেয়েছিল, মানে এটা ফাউন্ড করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কিন্তু সব আস্তে আস্তে তৈরি করেছিল এই যে আগেকার দিনের বাড়িগুলো। তখন থেকে কিন্তু এই বাড়িগুলো রয়ে গেছে গাইস, আর আনাচে কানাচে কিন্তু সেই বাড়িগুলো দেখা যায়। নর্থ ক্যালকাটার এই যে লাল বাড়িগুলো দেখছেন না, এগুলো কিন্তু খুব ফেমাস, মানে এগুলো দেখলে মনে হয় যে আমরা উত্তর কলকাতায় চলে এসেছি গাইস। কত সুন্দর লাগছে না? আর এখানে রাস্তার ওপরে কিন্তু কি সুন্দর সব ছোট্ট ছোট্ট পাখি, মানে বদ্রিকা, অনেক রকমের পাখি, সে নামগুলো আমি হয়তো জানি না, সেই পাখিগুলো কিন্তু রাস্তার মধ্যে মানে রাস্তার ধারে কি সুন্দরভাবে রাখা আছে। উত্তর কলকাতার মানে এত সৌন্দর্যটা, মানে এখানে যদি আমরা না আসি, মানে সাউথের সাথে পুরোটাই ডিফারেন্ট। মানে এখানে যদি আপনারা আসেন, মানে পুরোনো দিনের যে ফিলটা আপনারা কিন্তু সব জায়গায়, মানে প্রতিটা অলিতে গলিতে আনাচে কানাচে কিন্তু দেখা যাচ্ছে গাইস। নর্থ ক্যালকাটা মানে রক কালচার, নর্থ ক্যালকাটা মানে মোহনবাগান। আচ্ছা গাইস, আমরা কিন্তু আবার ওই লাল মন্দিরের সামনে চলে এসেছি। এটা কিন্তু একটা মেন জায়গা, ঠিক আছে, এটা মোড়। এখান থেকে সব ইন্টার কানেক্টেড সব জায়গা, মানে নর্থ ক্যালকাটার যে জায়গাগুলো 5-10 মিনিটের মানে ডিস্টেন্সে, মানে 5-10 মিনিটের মধ্যে সব কানেক্টেড এরিয়া। 3 মাথার মোড়, এখান দিয়ে যদি আমরা সোজা যাই আমরা কিন্তু পেয়ে যাবো কুমোরটুলি। কুমোরটুলিতে সোজা গেলে কুমোরটুলি একদম। আপনারা যদি ডাইরেক্ট কেউ কুমোরটুলি ঘাটে বা কুমোরটুলি পার্কে বা কুমোরটুলি যেতে চান, শোভাবাজার রাজবাড়িটা যদি পরে দেখতে চান, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেট্রো গেট নাম্বার 3, এখান থেকে যদি সোজা এসে বাঁদিকে সোজা চলে যান, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কুমোরটুলি। আর আমার পেছনে লাল মন্দির, এটা খুব জনপ্রিয় নর্থ ক্যালকাটার লাল মন্দির। আর এটা সীতারাম গুপ্তর তৈরি করা, মানে সীতারাম গুপ্ত এটা তৈরি করেছিলেন। এর পাশ থেকেই এই যে স্ট্রিটটা, মানে যেটা দিয়ে কুমোরটুলি ঘাট আপনারা যাবেন, সেই স্ট্রিটটার নাম হচ্ছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। মানে রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে আমরা কিন্তু সোজা যাচ্ছি হচ্ছে কুমোরটুলির উদ্দেশ্যে। যদি কেউ ধরুন বাইরে থেকে আসতে চান, হুগলি থেকে বা ধরুন হাওড়া থেকে বা ধরুন কোনো দিক থেকে, তাহলে আপনারা রাজা নবকৃষ্ণ স্ট্রিটে নামবেন, নেবে কিন্তু কুমোরটুলি যারা যাবেন ওখানে নেবে, স্ট্রেট গেলে কিন্তু কুমোরটুলি, ঠিক আছে। আর এখানে বাস সিস্টেমও আছে, অটো ট্যাক্সি সব কিছু আছে। আপনারা অটো বাস ট্যাক্সি করেও আসতে পারেন, মেট্রো করেও আসতে পারেন, যার যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে তারা কিন্তু আসতে পারেন গাইস। আমার ভাই একদম মাস ফটোগ্রাফি করে যাচ্ছে, নর্থ ক্যালকাটা আগেকার দিনের বাড়ির ছবি তুলছে। এগুলো ক্যামেরা ক্যাপচার না করলে কি ক্যাপচার করলো? আচ্ছা গাইস, ধরুন যারা কুমোরটুলি পার বা কুমোরটুলি ঘাট ওলা, উবের বা ক্যাবে বা বেসিক্যালি কোনো অ্যাপের মাধ্যম দিয়ে আসতে চান, তারা কি লোকেশন মারবেন? তারা পটার্স লেন মারবেন, তাহলে কিন্তু আপনারা কুমোরটুলি পটার্স লেন, তাহলে কিন্তু আপনারা একদম কুমোরটুলির কাছে, মানে একদম কুমোরটুলির সামনে কিন্তু নেমে যেতে পারবেন গাইস। গরমের মধ্যে গরমটা কাটানোর জন্য, গলাটা একটু ভিজানোর জন্য আমরা কিন্তু চলে এসেছি আখের রসের দোকানে। দাম আছে 20 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকার গ্লাস আছে। আমরা 20 টাকার একটা গ্লাস নিচ্ছি। ঠান্ডা অনুভূতি, মানে গরমের মধ্যে এই যে ঠান্ডা অনুভূতিটা মানে অসাধারণ। এই আগেকার দিনের জায়গায় দাঁড়িয়ে এই ঠান্ডা ঠান্ডা আখের রস, আর এটা শরীরের পক্ষেও ভালো, সেটা কিন্তু গলা থেকে পেটে যে চলে যাচ্ছে মারাত্মক লাগছে। এই কিন্তু আমাদের হাতে চলে এলো 20 টাকার আখের রস, আর কোয়ান্টিটি অনেকটাই আছে, কাকু দারুণ বানিয়ে দিয়েছে। আর ঘোঁতকে প্রথম ট্রাইটা নিতে গিয়ে সুন্দর করে গল্প করে দিয়েছে।
কেমন খেতে বল? দারুণ খেতে। কনভার্টেবল কার। আচ্ছা, আমাদের সামনে হুট খোলা গাড়ি, আর এটা বিয়ের জন্য কিন্তু রেডি করা হয়েছে। আজকে সন্ধেবেলায় হরে কৃষ্ণ বিয়ে করতে যাচ্ছি এই গাড়িটা করে, কি বন্ধু? একদম। নর্থ ক্যালকাটা এসে কত কিছু যে অভিজ্ঞতা হচ্ছে আমাদের দু ভাইয়ের, আমি বলে বোঝাতে পারবো না। এরকম গাড়ি দেখতে পেলাম, এই গাড়িটা করে হরে কৃষ্ণ বিয়ে করতে যাচ্ছে, আমি জানতে পারলাম হরে কৃষ্ণ বিয়ে করতে যাচ্ছে হরে রাধাকে। এখনও যে ট্রাম লাইনের যে ছোঁয়ার যে ট্র্যাক, সেটা কিন্তু এখনও নর্থ ক্যালকাটায় দেখা যায়। আমরা এসে গেছি কুমোরটুলি, আমরা ঢুকে গেছি কুমোরটুলি। এই যে জায়গাটা, এখন এটা পুরোটাই অফিসিয়ালি কুমোরটুলি ঘাটে ঢুকছি আমরা। হ্যাঁ, এখন একটা দোকান পেরোলি আমরা কুমোরটুলির মধ্যে মানে এন্টার করে যাবো। একদম। দেখুন, বাঙালির কাছে 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণে কিন্তু প্রচুর পুজো আর প্রচুর মা আসতে থাকে আমাদের কাছে। তো লক্ষ্মী, সরস্বতী, দুর্গা মা যে তৈরি হয়, কোথায় তৈরি হয় আর কি কি জিনিস দিয়ে তৈরি হয়, সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে সেই তথ্যগুলো দেব। আপনারা তো অনেক মা সিদ্ধেশ্বরী মন্দিরের কথা শুনেছেন, তার ভক্তিতে, তার ডাকে আজকে আমরা পৌঁছে গেছি তার ঠিক সামনেই, মা সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে, কুমোরটুলির মানে বেসিক্যালি সেন্টারে। একদম। এটা কুমোরটুলি একদম সামনে, আর এইদিকে গেলেই কিন্তু আমরা কুমোরটুলি যেখানে মা তৈরি হয়, ঠাকুর তৈরি হয়, সেখানে আমরা পৌঁছে যাবো। তার ঠিক ওখান থেকে একটুখানি এগিয়ে এসেই কিন্তু মা সিদ্ধেশ্বরী মন্দির। মা সিদ্ধেশ্বরী মন্দির থেকে সোজা গিয়ে বাঁদিকে গেলেই আপনারা কিন্তু কুমোরটুলি পৌঁছে যাবেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল, মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম, তিনি উত্তর কলকাতায় থাকেন, মানে উত্তর কলকাতার। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তিনি উত্তর কলকাতায় থাকে, উত্তর কলকাতার মানুষ। তিনি আমাদেরকে বলল যে এখানের বাড়িগুলো, যে আগেকার দিনের যে বাড়িগুলো, সেগুলো 140, 150, 200-র ওপরে বয়স হয়ে গেছে গাইস। এখানে মোটামুটি সব যে যা বাড়ি দেখবেন সব নয় 100-র ওপরে, নয় 150-র ওপরে, মিনিমাম মানে 100+ ইয়ার্স। একদম, মানে সব বাড়ি কিন্তু ক্রস টু 100। আগেকার দিনের জিনিস বলে বাড়িগুলো কিন্তু এখনও অক্ষত আছে। আর গাইস, এই যে স্ট্রিটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু সোজা চলে গেলেই আমরা পেয়ে যাব কুমোরটুলি। আপনারা ওখান থেকে যারা আসবেন, ওখান থেকে সোজা এসে এখানে লেফট টার্ন নেবেন। এখানে লেফট টার্ন নিয়ে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন কুমোরটুলি। পোড়া লাল পাথরের যে কালারটা, সেই কালারের কিন্তু বিভিন্ন বাড়ি, তার সাথে লক্ষ্য করবেন সবুজ জানলা, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর তার থেকেও যে জনপ্রিয় নর্থ কলকাতার ফুটবল, নর্থ কলকাতার মানুষরা, মানে উত্তর কলকাতার আগেকার দিনের মানুষরা ফুটবলটাকে যে কতটা লেভেলে পছন্দ করতো, মানে এটা ভাবার বাইরে। তো আমি এখানে এসে দেখতে পেলাম সুনীল ছেত্রীর ছবি। এর 2 বছর আগে ঠিক এসেছিলাম, তখন এখানে লাগানো ছিল মেসির ছবি। মানে এতটা ফুটবল এরা ভালোবাসে, তাই জন্য এরা চেঞ্জ করতে থাকে। তো দারুণ, মানে নর্থ কলকাতা কিন্তু সত্যি একটা ফুটবলের একটা ঐতিহাসিক জায়গা। এখানে প্রচুর ফুটবলের ফ্যান্স ভর্তি, এখানে দেখতে পারবেন আপনারা। এখানে কিন্তু রাস্তাতে ফুটবল খেলা হয়। আমরা ফাইনালি এখন এন্টার করছি কুমোরটুলি পল্লী। এখানে কিন্তু সব ঠাকুর, মূর্তি, মা তৈরি হয়। আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি। এখন এই জায়গাটা পুরোটাই কিন্তু ফাঁকা, ঘড়ি কাটা এখন সময়টা হচ্ছে 4:30, ঠিক আছে। আর আমি এসছিলাম হচ্ছে দুর্গা পুজোর সময়, মানে মহালয়ার টাইম। আমি কিন্তু দাঁড়াতে পারিনি এখানে। আর এখন আমি ব্লগ বানাচ্ছি, পুরোটাই ফাঁকায়, একটা লোক নেই এদিকে ওদিক সেদিকে। তো আমরা দেখবো এখানে যদি কোনো মানুষকে পাই যারা ঠাকুর মূর্তি তৈরি করে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতে পারছি। আচ্ছা, কারুর মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে কুমোরটুলি পল্লী আমরা যে দেখবো, মানে মায়ের মূর্তি যে ঘুরে ঘুরে দেখবো, এখানে কি কোনো এন্ট্রি ফি লাগতে পারে? না বস, এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না। এখানে আপনারা ভালোভাবে ফ্রিতে ঘুরে দেখতে পারবেন 12 মাস। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, অসাধারণ সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ এই রবীন্দ্রনাথকে বানানো হচ্ছে। আমার 19 বছর বয়স। হ্যাঁ, আমি ধরে ফেলেছি কিন্তু। হ্যাঁ জেঠু, কি সুন্দর বানাচ্ছে জেঠু, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছে। আর পুরো অবিকল, মানে এখানে ছবিটা রাখা আছে তার ঠিক অবিকল উনি নামিয়ে দিয়েছেন। অসাধারণ। এখানে যারা মূর্তি তৈরি করে তারা কিন্তু এখন সবাই ঘুমাচ্ছে। আর জেঠুর কাজ দেখে কিন্তু আমরা
স্মুগ্ধ হয়ে গেলাম, সত্যি অ্যামেজিং সুন্দর, মানে আমার কোনো ভাষা নেই, এত ভালো মানুষটা বানিয়েছেন। এবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর কোনো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কিছু কিছু মূর্তি। আর আমরা এগিয়ে যেতে চলেছি আরও দোকানে যেখানে মূর্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে সোজা গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন কুমোরটুলি ঘাট। 30শে এপ্রিল মাসের শেষ আমরা এসে পৌঁছেছি কুমোরটুলিতে। আর এখানে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর। এখনও 4 মাস বাকি আছে, 4 থেকে 5 মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখনও 6 মাস বাকি আছে। এখানে দুর্গা মায়ের মূর্তি তৈরি হচ্ছে, অসাধারণ। এই যে কুমোরটুলিতে আমরা কিন্তু একদম ফাঁকায় ভ্লগ বানাতে পারছি, ঠিক আছে। এই সব জায়গা পুরো ভিড় থাকে। আর এখানে এই যে মূর্তি তৈরি হচ্ছে, এখানে যে আঠার যে গন্ধটা সেটা কিন্তু মারাত্মক লাগছে। আচ্ছা, যেহেতু এটা মহিষাসুর হচ্ছে না, দুর্দান্ত মহিষাসুরটাকে দেখুন, আপনারা শুধু দেখুন কি সুন্দর তৈরি করেছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তাই না ভাই? একদম। জেঠু যা বানাচ্ছে মানে অসাধারণ, অ্যামেজিং, মানে মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা যখন তৈরি হয়ে যায় আমরা বোঝা যায় না যে এটা মাটি দিয়ে, জল দিয়ে আর স্ট্র দিয়ে তৈরি করা হয়েছে, বাম্বু দিয়ে। এরকম ভাবা যাচ্ছে না, এত সুন্দর জিনিসপত্র। বিকেল কিন্তু নেমে গেছে। আর এই যে পাতলা রোডের মধ্যখান দিয়ে যে আমরা যাচ্ছি অলিতে গলিতে, ডান দিক বাদিকে কিন্তু আমরা মূর্তি দেখতে এগোচ্ছি। এগোতে কিন্তু সন্ধে হয়ে যাবে, তাও আমরা ঘুরবো। আমরা এখন সেকেন্ড জায়গায় আছি, যেটা কুমোরটুলি। এরপর থার্ড জায়গা কুমোরটুলি ঘাট। আর লাস্টে, এই এপিসোডে লাস্টে আসতে চলেছে বাগবাজার। আর বাগবাজারে প্রচুর জনপ্রিয় খাবারের দোকান আছে। কি খাবার খাবো আর কি জনপ্রিয় খাবার ওখানে থাকবে সব কিন্তু আমি তুলে ধরছি গাইস। উত্তর কলকাতায় যদি আসেন, উত্তর কলকাতায় এসে মাটির ভাঁড়ে যদি চা না খান বস, তাহলে কি খেলেন? আমরা তাই জন্য এখন মাটির ভাঁড়ে চা খেতে যাচ্ছি। আর আপনাদেরকেও দেখাতে চলেছি মাটির ভাঁড়ের যে চাটা উত্তর কলকাতায় কিন্তু আলাদাই বানায়। আমি আগের বছর এসে খেয়েছিলাম, এবছরেও খাবো। আপনারাও যদি আসেন ট্রাই কিন্তু করবেন, দুর্দান্ত লাগবে। আর এই যে বাড়িটা, এটাও কিন্তু বহু বছর আগের, বাট এটাকে রং করে রেনোভেট করা হয়েছে। রেনোভেট করার পর কি যে সুন্দর লাগছে দেখুন। এই যে স্ট্রিটগুলো দিয়ে আমরা হাঁটাচলা করছি, এই স্ট্রিটগুলো সব স্ট্রিটের কিন্তু আলাদা নাম। আর আমরা এখন যে স্ট্রিট দিয়ে হাঁটছি, এই স্ট্রিটের নাম হচ্ছে বানুমলি সরকার স্ট্রিট। আমরা এখন এসে পৌঁছে গেছি একটা ছোট্ট মোড়ে, ঠিক আছে। আর কুমোরটুলি ঘাটটা ঠিক এখান থেকে ডান দিক। আপনারা যদি এখান থেকে ডান দিকে সোজা যান, এই ট্রামের মতো যে চায়ের দোকানটা আছে, এখান থেকে সোজা গেলে আপনারা কিন্তু কুমোরটুলি ঘাট পেয়ে যাবেন। আর এটা কিন্তু খুব ফেমাস গাইস। সেখানে এখন আমরা যেতে চলেছি চা খেতে, তো ট্রাই করতে চলেছি এখানে কেমন চায়ের টেস্টটা হয়। কুমোরটুলি ঘাটে যাওয়ার পথে আমরা এখানে একটু বসেছি, বড্ড পিঠটা ব্যথা করছে। আর এখান থেকে কুমোরটুলি ঘাটটা জাস্ট 5 মিনিটও লাগবে না, 5 মিনিট, হার্ডলি 2 মিনিট লাগবে। আর ঘড়ি কাটে এখন 5টা। আমরা কুমোরটুলি ঘাটে ঝাড়া আধ ঘন্টা থেকে 45 মিনিট বসবো, তারপর আমরা বাগবাজার যাব। ঠিক উল্টো দিকে, এই যে আমার ঠিক উল্টো দিকে কৃষ্ণা পল অ্যান্ড সন্সের আমাদের এখানে জায়গাটা আছে। এখান থেকে খুব বড় ঠাকুর বেরোয় বেসিক্যালি। এই পুরো জায়গাটা এখান থেকে লাইন দিয়ে সোজা, এখান থেকে খুব বড় ফেমাস দমদম হয়ে গেল, হাতিবাগা, সর্বজনীন হয়ে গেল, সব এখান থেকেই বেরোয়। আচ্ছা, মোটামুটি সব বড় ঠাকুর। আচ্ছা, তখন তাহলে এই যে গেটগুলো সব খুলে দেয় না, ওপর টোপরগুলো খুলে দেয় না? যারা যখন আসে ঠাকুর যখন নিয়ে যাওয়ার সময়, তখন এগুলো দেখা যায়। দারুণ। ভাই কিন্তু অনেকটাই জানে, কারণ ও কুমোরটুলিতে আসতে থাকে, ও ফটোগ্রাফি করে, তো তাই জন্য ও অনেক আইডিয়া আছে। সেগুলো কিন্তু আমার কাছে একটা শেখা। আমি আজকে এখানে এসে অনেক কিছু কিন্তু শিখতে পারছি, আমার খুব ভালো লাগছে। তো মাটির গন্ধ, এত অসাধারণ মুহূর্ত এখানে কাটছে আজকের দিনটা, আজকের দুপুরটা, আজকে বিকেলটা, মানে বলার না গাইস, মুগ্ধ হয়ে যাচ্ছে। কিছু মিনিট পরে আরো ভালো হয়ে যাবে একদম। আরসিডি এক্সপ্লোরার শ্যুট করছে ওখানে। বাড়িটা দেখুন গাইস, কতদিন আগের বাড়ি, আজ থেকে বহু বছর পুরনো বাড়ি। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির গেটটা দেখুন, গেটটা দেখে বোঝা যাচ্ছে কত বছর আগের বাড়ি। এগুলো কিন্তু সব ব্রিটিশ টাইমের, ব্রিটিশ আমলের যে ছোঁয়াটা, সেটা কিন্তু এই বাড়িটা দেখে বোঝা যাচ্ছে গাইস, যে কত বছর আগে এই বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছিল। বিকেল তো ভালোই নামলো, তো রওনা দেওয়া যাক এবার আস্তে আস্তে কুমোরটুলি ঘাটের দিকে।
নর্থ ক্যালকাটা বাড়ির গেট দেখুন, আর তার ঠিক সামনেই টেলিফোন। এখানে কিন্তু টেলিফোন আছে। এটা কত বছরের পুরনো আমি জানি না। এই বাড়ির, এই পুরনো আগেকার দিনের বাড়ি, গেটটা দেখলেই মনে হচ্ছে কত বছরের পুরনো বাড়ি। আর তার পাশে টেলিফোন, আহা কি সুন্দর অপূর্ব দৃশ্য। আর কুমোরটুলি ঘাট যাওয়ার পথে আমরা কিন্তু দেখতে পেলাম গাইস, সামনেই কিন্তু একটা ছোট্ট সেলুন, মানে এখানে চুল কাটা হয়। এখানে দেখুন শেভিং ক্রিম টিম সব রাখা আছে, কাঁচি রাখা আছে। এখানে বসে দারুণভাবে চুল কিন্তু কাটা হয় বস। যদি গাইস কেউ ট্রেনে করে আসতে চান, মেট্রো ট্রেন আছে। তাহলে আপনারা একদম কুমোরটুলি ঘাটের সামনে কিন্তু নামতে পারবেন। ওখান দিয়ে কিন্তু ট্রেন লাইন যায়, তার ঠিক সামনে একটা স্টেশন আছে, সেই স্টেশনে আপনারা কিন্তু নামতে পারবেন। এই হচ্ছে অরিজিনাল নর্থ ক্যালকাটা, মানে উত্তর কলকাতার গলি। এ পাশে আগেকার দিনের বাড়ি, ও পাশে আগেকার দিনের বাড়ি, তার তলা দিয়ে ছোট্ট গলি, আহা। আর বাড়িগুলো দেখছেন কত বছরের পুরনো, কি লাগছে দেখুন, জাস্ট অ্যামেজিং। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কুমোরটুলি ঘাটে। আর এখন ঠিক 5:30 বাজে, আর হালকা হালকা ভিড় আছে, মানে সেরকম লোকজন নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো আপনারা যদি আসেন কুমোরটুলি ঘাটে, একদম সকালের টাইমে আসবেন, তখন একদম ভালোভাবে ভিডিওগ্রাফি বা ফটোশ্যুট বা ঘোরা সব কিন্তু একদম ভালোভাবে হয়ে যাবে। বাট সন্ধ্যাবেলার টাইমে আসবেন না, এত ভিড় থাকবে, তখন আপনারা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন না। এইটা একটু মাথায় রেখে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে গাইস। কুমোরটুলি ঘাটের ঠিক ওই পারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম আপনারা দেখতে পাচ্ছেন, এক স্লাইড লেফটে গেলে এই সাইডে কিন্তু ইডেন গার্ডেন। আমরা এখন আছি কুমোরটুলি ঘাটে। ঘাটটা যদি দেখার ভিতরে চ্যাটার্জি খুব ভালো হয়। তো বেসিক্যালি এটা খুব একটা ঐতিহ্য জায়গা, অ্যান্ড এটা খুব জনপ্রিয় জায়গা। এখানে নর্থ ক্যালকাটা খুব জনপ্রিয় জায়গা। এখানে যে কাউকে জিজ্ঞেস করলে এটা হচ্ছে কুমোরটুলি ঘাটটা কোথায়, ও এক জায়গা দেখিয়ে দেবে একদম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এখানে বেসিক্যালি ট্রান্সপোর্ট वगैरह খুব হয়। এখানে আমাদের খিদিরপুর পোর্ট আছে, এটা একদম সবার সাথে ইন্টার কানেক্টেড এই গঙ্গাটা, যেটা হচ্ছে হুগলি রিভারের ওপর দিয়ে এটা অবস্থিত। এটা কিন্তু হুগলি রিভারের সাথেও কানেক্টেড, যেটা কুমোরটুলি ঘাটের গঙ্গা আমরা দেখতে পাই। আর সামনে হচ্ছে লঞ্চ ঘাট। হ্যাঁ। লঞ্চ নিয়ে এখানে কত 15 না 10 রুপিসের মধ্যে আমরা হাওড়া পৌঁছি। একদম এখানে খুবই একটা রিজনেবল প্রাইস আমরা হাওড়া পৌঁছে যেতে পারি। একদম খুব ট্রান্সপোর্টের সুবিধা এপার থেকে ওপার যারা যেতে চায়। আর বিকেলের টাইমটায় কুমোরটুলি ঘাটটা কি সুন্দরটাই না লাগছে দেখুন। আর একটু পরেই সানসেট হতে চলেছে। ঘড়ি কাটায় যদি সময়টা আপনাদেরকে দেখাই 5:45, আর ওই সাইডটা কিন্তু সন্ধে নেমে এসছে, সন্ধে ঘনাতে চলেছে, দুর্দান্ত লাগছে। আমরা এই জায়গাটা ছেড়ে কিন্তু যেতে পারছি না। এখানে যে নিয়ার বাই রোডসটা আছে, সেখান থেকে কিন্তু ইজিলি আপনারা পৌঁছতে পারবেন এই কুমোরটুলি ঘাটে, কোনো সমস্যা নেই। একটা শর্ট ওয়াক নিয়েও আপনারা পৌঁছতে পারবেন। আমি তো বলবো হেঁটে চলে আসুন কুমোরটুলি ঘাট, সেটা সবচেয়ে কিন্তু সুন্দর আপনাদের লাগবে। আগেকার দিনের বাড়ি দেখতে দেখতে আপনারা কিন্তু পৌঁছে যাবেন কুমোরটুলি ঘাটে। আর একটা করতে পারেন, ডাইরেক্ট উবেরে কুমোরটুলি ঘাট লিখলে ডাইরেক্ট একদম কুমোরটুলি ঘাট এসে। যাদের একটুখানি আছে তারাও ওইটা করে চলে আসবে, লেলটুস মতো। আর রেল লাইনের ঠিক অপোজিটের বাড়িটা দেখুন, পুরো ইটের গাঁথনি দিয়ে তৈরি, ঠিক আছে, লোড বিয়ারিং বলে এটাকে। আর এত ভালো লাগছে, তার ঠিক পাশেই দেখুন একটা ছোট্ট প্লাস্টার করা, বাট তার পাশে এত ভালো এটা হাইলাইট হচ্ছে, আমার চোখে পড়ে গেল। আমি এক ঝলক তাকালাম, তাকিয়ে এখানে চলে এলাম। ইটের গাঁথনি দিয়ে যে এত সুন্দর লাগতে পারে বাড়িটা লোড বিয়ারিং করে, আহা দুর্দান্ত। প্লাস্টার ছাড়া একটা বাড়ি কতটা সুন্দর লাগতে পারে, নর্থ ক্যালকাটা না আসলে কিন্তু দেখতে পারা যাবে না। 150 years old খুব বাড়ি। অ্যান্ড এটা কিন্তু কোনো টাইপের সিমেন্ট, আমি যেটা দেখতে পাচ্ছি সিমেন্ট কোনো ইউজ হয় না, জাস্ট ইট দিয়ে বানানো। দেখতে পারবেন কোনো জায়গায় না সিমেন্ট দেয় না কিছু দেয়, জাস্ট এটা ব্রিকের বাড়ি। এত বছর একটা অনেক বড় স্কোয়ার ফিট দিয়ে বানানো, সত্যি সত্যি বিভৎস বড়। এ মাথা থেকে এ মুড়ো থেকে পুরো ও মুড়ো অবধি, মানে ওইখানে দেখতে পাচ্ছেন একটা লাস্টে দেখতে পাচ্ছেন একটা গাছ,
ওই দূরে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছে কিন্তু বাড়িটা শেষ। কলকাতায় কিন্তু এখানে 3টে ফ্ল্যাট হয়ে যাবে কি বস? বিকেলের টাইমে কুমোরটুলি ঘাট এত অপূর্ব সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তার পেছনে এই আইকা দিনের বাড়িগুলো আরও স্মুগ্ধ করে দিচ্ছে আমাদের এই এপিসোডটা, এই ট্যুরটায়। আর আমি একটা জিনিস ভাবছি যে নর্থ ক্যালকাটা থেকে আমাদের ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এই উত্তর কলকাতাতে আজকে থেকে যাই বস। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদেরকে ফিরতে হবে, যেখানে একটা তামার একটা আইকার দিনের যে বাড়ির যে গন্ধ, যে মাটির যে গন্ধটা, সেটা কিন্তু আমরা সব জায়গায় পাচ্ছি। সো লেটস সি বাগবাজারে যাওয়ার পর কীরকম ব্যাপারটা হয় গাইস। দার্জিলিং টি কুমোরটুলি ঘাটে বসে অথেন্টিক। কেমন লাগলো বস আপনার? ঠিক আছে, ঠিকঠাক, সেরকম আহামরি খেতে কিছু নয়, কিন্তু ঠিক আছে, মোটামুটি কাজ চালানোর জন্য ঠিক আছে। আমরা এখান দিয়ে কিন্তু এন্ট্রি করেছিলাম, আর আমরা পুরোটা ঘুরে এই রাস্তাতে আবার ব্যাক করলাম। আর আমরা এখন যেতে চলেছি এই রাস্তা দিয়ে বাগবাজার সার্বজনীন। আর সন্ধ্যের সময় উত্তর কলকাতা বা নর্থ ক্যালকাটা স্ট্রিট কিন্তু জমে ওঠে লাইটে। আর লাইটিংটা যখন হয়েছে দুর্দান্ত কিন্তু লাগছে বস। আর চারিদিকে আইকার দিনের বাড়ি, মধ্যিখান দিয়ে আমরা হেঁটে চলেছি, আর পাশে ট্রাম লাইন আপনারা দেখতে তো পাচ্ছেন। তো একটা খাবারের সন্ধান পেয়েছি, দেখি পাই কিনা দোকানটা। আর আমার ঠিক একদম নাক বরাবর সোজা বাড়িটা, জাস্ট দেখুন কত বছরের পুরনো, তলায় এত সুন্দর সুন্দর দোকান। আর আমার এত ভালো লাগে না, আমার কখনো কখনো ইচ্ছা হয় যে নর্থ ক্যালকাটা একটা ছোট্ট বাড়ি কিনে এখানেই রয়ে যাই। পৌঁছে গেলাম বাগবাজার যাওয়ার পথে কাশী মিত্র ঘাট স্ট্রিট, ঠিক আছে, এখানে লেখা আছে কাশী মিত্র ঘাট স্ট্রিট। আমার ঠিক পেছনে যে ছোট্ট সরু গলিটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু নর্থ ক্যালকাটার ঐতিহ্য। আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি মানে সন্ধ্যের টাইমে লাইটিং হওয়ার পর কতটা সুন্দর আর জমজমাট লাগে। জমজমাট বলবো না, কারণ গলিটা এখন ফাঁকাই আছে, হালকা লাইট জ্বলছে, তার সাথে আইকার দিনের বাড়ি, ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগছে। এই জায়গা যদি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর জায়গা। আসুন নর্থ ক্যালকাটা, উত্তর কলকাতা, হাতে সময় নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি দেখুন। আপনাদের একটা দিন এত সুন্দর কাটবে যেন ওটা মনের ডায়েরিতে সবসময় সেটা আপনাদের রয়ে যাবে গাইস। বাগবাজারের অনেক জনপ্রিয় খাবারের দোকান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইগুলো পাঞ্জাবি যে হোটেল, যারা ধরুন পেট ভরা কিছু খাবার খেতে চান, আপনাদেরকে যে পেছনে দেখালাম পাঞ্জাবি হোটেল, ওখানে কিন্তু ট্রাই করবেন। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আপনারা 3টেই কিন্তু ওই দোকানে পেয়ে যাবেন গাইস। দুর্দান্ত। আমরা হালকা ফুলকা স্ন্যাক্স খাবো, এখন আমরা যাচ্ছি রোস্ট কাবাব, সেখানে আমরা ট্রাই করতে যাচ্ছি। ইনফেমাস প্লেস। আর বাগবাজারে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু খাবারের দোকানই দোকান গাইস। চলে এসেছি বাগবাজারে খুব জনপ্রিয় মিষ্টির দোকান মৌচাক সুইট অ্যান্ড স্ন্যাক্স দোকানে, ঠিক আছে। এটা বাগবাজারে প্রচণ্ড জনপ্রিয়। আর এপারে বাগবাজার স্ট্রিট থেকে যদি আপনারা সোজা চলে আসেন একটুখানি আসলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন টেস্টের কিন্তু মিষ্টি আছে, অবশ্যই এখানে ট্রাই করবেন। ফাইনালি আমরা এসে পৌঁছলাম ব্রোস কাবাবে, ঠিক আছে। আর এখানে কি লেভেলে ধোঁয়া উঠছে গাইস দেখুন, ব্রোস কাবাবে সেই লেভেলে ধোঁয়া উঠছে। আর আমরা এখানে একটা চিকেন রেশমি কাবাব অর্ডার দিয়েছি, যেটার দাম আছে 70 টাকা। এটা ছোট্ট করে স্ক্রিনশট তুলে নিন, আপনাদের পরে হেল্পে আসবে। তো ফাইনালি আমাদের ব্রোস কাবাব থেকে রেশমি কাবাব এসে গেছে। ব্যাস আর ব্লগ করতে পারছি না। আর ব্লগ না, স্টার্ট। কেমন লাগলো? খুব ভালো। ঠিক আছে তো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আফগানি হবেই না। এক প্লেট অর্ডার দিয়ে ফেলেছি ব্রোস কাবাব থেকে। ব্লগ के चक्कर में हमारे मुंह से पानी लाल टपक रहा है। চ খাই।
নর্থ ক্যালকাটার যে রক কালচার যেটা আপনাদেরকে বলেছিলাম, সেটা বাগবাজার যাওয়ার পথে আমরা কিন্তু পেয়ে গেলাম রক কালচার, দুর্দান্ত। আর ঘোতকে এখানে ছবি তুলছে, আর এটা কিন্তু খুব জনপ্রিয় ফেমাস জিনিস। ঘোতকে এই জিনিসটা একটু বল। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছোটোবেলায় একটা জিনিস পাওয়া যেত, ওই আপনারা মনে আছে কি জানি না, বাট একটা জিনিস হতো এরকম, উপরে একটা চোখ বন্ধ করে ভেতরে দেখলে কাঁচগুলো এমনভাবে সেট করা থাকে, এগুলো একটা ডাইমেনশন, একটা মোটামুটি ট্রায়াঙ্গেল হতো, স্কোয়ার হতো, রেক্ট্যাঙ্গেল হতো, মানে খুব সুন্দর একটা সিনিক ভিউ দেখা যায়। আরে দারুণ দারুণ, সেটা কিন্তু রাখা আছে এরকম রকের ওপর। বাগবাজার তরুণ ব্যায়াম সমিতিতে পৌঁছে গেছি, আর পেয়ে গেছি আমার সামনে একটা আঙ্কেলকে। আঙ্কেল ব্যায়াম করে, বোঝা যাচ্ছে চেহারা দেখে। তো একটুখানি বলুন এই ব্যায়াম সমিতির ব্যাপারে। আমাদের ব্যায়াম সমিতি হচ্ছে স্বাধীনতা সংগ্রামে থেকে আচ্ছা। আর ঘটনা হচ্ছে যে আগে যে আমড়াতলা বলে যে জায়গা ছিল, আচ্ছা, সেই আচ্ছা। আমড়াতলার জায়গা থেকে সে উৎপত্তি আমাদের, তারপরে ওখান থেকে উঠে আসে এই বাগবাজার তরুণ ব্যায়াম সমিতিতে। এখানে সমু ভট্টাচার্য যে ভিলেন ছিল বাংলা, তিনি ব্যায়াম করতেন এবং বাহ। শুটিংও হয়েছিল যোগ বিয়োগের, উনি শুটিং আচ্ছা, করেছিলেন। বাহ। তারপরে আমাদের এইটা প্রতিষ্ঠিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্রের হাতে। বাহ, আর খুব ভালো। ভিত পুজো ভিতে পুজো করেছিলেন উনি। আর আমাদের সঙ্গে গ্রীষ্মন সর্বজনীন মাঠের সঙ্গে সম্পর্ক, ওনাও ওখানে এসেছিলেন, তখন এখানেও এসেছিলেন। আর আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে প্রতিষ্ঠিত ক্লাব। খুব ভালো লাগলো এখানে এসে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি এই ব্যায়াম সমিতিতে। এটা আগে আখড়া ছিল। আমাকে আঙ্কেল বলল কি সুন্দর লাগছে, দেখুন আমার এইসব জায়গা খুব পছন্দ, আমিও সকালে উঠে ব্যায়াম করি, তো বাড়িতেই এক্সারসাইজ করি, তো আমার কাছে এটা খুব প্রাণের একটা জায়গা। তো দেখাচ্ছি এক ঝলক, একটু দেখুন। তো কত ডাম্বেল, আগেকার দিনের সব ডাম্বেল, এগুলো দেখুন, এগুলো হচ্ছে সব আগেকার দিনের ডাম্বেল। এগুলো এটা 6 প্যাকের মানে অ্যাপসের, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকের, দুর্দান্ত। আর ওই সব দিকে আমার মনে হয় ওটা চিলিংয়ের জন্য হতে পারে, আর এটা চিলিংয়ের হতে পারে, বা এটা চিলিংয়ের হতে পারে। বজরংবলীর ছবি, মায়ের ছবি, এর চেয়ে সুন্দর বোধহয় কিছু হতে পারে না গাইস। এইটা আমাদের চোখে পড়লো আমার আর ঘোতকে, তো আমরা এখানে এলাম। আর আঙ্কেলের ব্যবহার এতটাই ভালো, আমরা খুব খুশি হলাম এই ব্যায়াম সমিতিতে ভিডিও করতে পেরে। নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত ধরে এই ব্যায়াম সমিতি কিন্তু চালু হয়েছিল গাইস। এই ডাম্বেলটা দেখুন জাস্ট, বাপরে, পিওর লো, এগুলো সত্যি পিওর লোহা বাবা। এখানে ভর্তি ডাম্বেল, হ্যাঁ। আর এইসবে আগেকার দিনের, তাই জন্য চেয়ারাগুলো আগেকার দিনের মানুষের সেই হতো। দাদু খুব ভালো লাগলো এখানে এসে ভিডিও করে। আপনারা কি এখানেই থাকেন নাকি, মানে বাগ, মানে না না আপনাদের বাড়ি বাগবাজারের এখানেই আশেপাশে না? আচ্ছা আচ্ছা। তো এখন আমরা এসে পৌঁছে গেছি ক্যালকাটা আড্ডা ক্যাফেতে। এখানে ঠিক আমরা এসে পৌঁছে গেছি, এটা বাগবাজারে। আর এখান থেকে সোজা গেলে কিন্তু শ্যামবাজার মেট্রো। আপনারা যদি শ্যামবাজার মেট্রো থেকে কেউ যদি এখানে খেতে আসতে চান, এটা কিন্তু বেস্ট প্লেস। আর টুকটাক কেউ যদি সন্ধেবেলা স্ন্যাক্স খেতে চান, এটা কিন্তু বেস্ট প্লেস ফর হ্যাভিং ইউনো। তো চিল অ্যান্ড পিল, টু চিল অ্যান্ড পিল। আর আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম, পেপসি, আর আই মিন এটা সুগার ফ্রি, এটা সুগার, একটা সুগার পেপসি, একটা সুগার ফ্রি পেপসি, ওটা খেলো ঘোতকে, আর এটা খেলাম আমি। তো ফ্রাইড জাংশনে আমরা বাগবাজারের শেষ খাবারের দোকানে পৌঁছলাম। এই ট্যুরে এটাই শেষ দোকান, আমরা লাস্ট এই দোকানে খাচ্ছি চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্ন খাচ্ছি, 800 টাকা 18 পিস দিচ্ছে এই ফ্রাইড জাংশনে। এখানে কিন্তু ওয়ার্থ ইট লাগলো, তাই আমরা কিন্তু খেতে এলাম। এখানে ট্রাই করবেন আর ভালো লাগবে আপনাদের। আর রোজ কাবাবে খেলাম আমরা, প্লেট চিকেন রেশমি কাবাব, প্লেট চিকেন মালাই কাবাব, এগুলো আমাদের কাটলো 70 টাকা করে। আর এখানে একটা চিকেন পপকর্ন 100 টাকা, মানে আমাদের 240 টাকায় আজকে সারাদিনে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। এই হচ্ছে বাগবাজারের রাস্তা, ঠিক আছে। আর আমরা এখন ফ্রাইড জাংশনের ওপরে এসে বসে গেছি, আর এখানে ওপরে আরাম থেকে বসে আমরা খেতে পারবো, ফাইন চলছে, ঠিক আছে। আর ঘোতকে এখানে আছে, ঘোতকে প্রচণ্ড ক্ষুধার্ত, ঘোতকের যা চেহারা, মোটামুটি ওর দরকার এখন খাবার, ঠিক আছে। কি গডস প্ল্যান, আচ্ছা। যাই হোক, চিকেন পপকর্ন আসতে চলেছে। কি ফাইনালি আমাদের চলে এলো চিকেন পপকর্ন, আর এখানে 18 পিস কিন্তু দেওয়া আছে। এটা খাবো, ট্রাই করা যাক। সাইজগুলো ঠিকঠাকই আছে।
साइज पे मत जाओ, ठीक है, अंदर में जाओ। ফ্লাইট জাংশনে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়াটা কমপ্লিট হলো। আর আজকে এই নর্থ ক্যালকাটা এক্সপ্লোর করা, ট্যুর করা, এই এপিসোডটা কিন্তু এখানেই শেষ হলো। আর আমাকে কমেন্টে বলবেন এই কেমন ভিডিওটা কি হয়েছে? কেমন লাগলো। আর যেখানে আপনাদের প্রবলেম হবে আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু হেল্প করার জন্য বসে সেই আছি, জায়গাটা আমরা হেল্প করবো। কভার যেটা আর আমরা ভুলে দেখছেন গেছি। ফ্লাইট জাংশনে মোটামুটি মাথাটা ঠিকছে আমাদের, এটা আলাদাই ব্যাপার। তো যাই হোক, এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি, নর্থ ক্যালকাটা ঘোরার ব্লগ। দুর্দান্ত আজকে এনজয় করলাম সারাটা দিন। এবার খাওয়া দাওয়া হলো, এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাবো। এবার বাড়ি ফেরার দিকে রুটের একটা ব্যাপার আছে, একদম। ওটা কভার করব। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ এই ব্লগটা কোথাও গিয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।